আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা প্রথম পার্টে দেখলাম কিভাবে আমরা একটা প্রজেক্ট রান করতে পারি অ্যান্ড্রয়েড আইডিতে। আজকে দেখব কিভাবে আমরা একটা অ্যাপ রান করতে পারি এবং অ্যাপের সম্পূর্ণ কাজ কি আমরা দেখিয়ে দিব, কিভাবে রান করতে পারি, কি কি সমস্যা আমরা ফেস করি সেগুলোই দেখব। তো চলেন আমরা অ্যান্ড্রয়েড আইডিতে চলে যাই। আমরা এতটুকু কাজ করলাম। আমাদের আমাদের এক্সএমএল ফাইলে দেখি আমরা এতটুকুই কাজ করেছিলাম। আমরা এখন কি করব, আপনাদেরকে একটা রেকমেন্ডেড করি যে আপনারা এখানে যে রেডমি কিবোর্ডটা ব্যবহার করবেন না, আপনারা গুগল কিবোর্ডটা ব্যবহার করবেন সব সময় জিবোর্ড, তাহলে আপনারা বেটার একটা পারফরমেন্স পাবেন। আমরা প্রথমে কাজ করব, এই যে উপরের ইম্পোর্ট, এটা ডিলিট করে দিব। ইম্পোর্ট অ্যাক্টিভিটি মেইন বাইন্ডিং, এটা ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই। তারপরে এখান থেকে প্রাইভেট অ্যাক্টিভিটি বাইন্ডিং এটা ডিলিট করে দিব। তারপর এখান থেকে ধরে এটা একটু ফলো করবেন, ভালো করে দেখবেন এই যে নালের পরে ডিলিট করে দেবেন। এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট ঠিকই আছে। তো এখানে কিছু একটা কাজ বাকি আছে আমাদের। আমি যদি সেভ করি, সেভ করলে সেভ হবে, কিন্তু এখানে যদি আমি দিতে চাই সেট কন্টেন্ট ভিউ, তাহলে আমার এখানে রিকমেন্ডেড করবে না অনেক সময়। আমি সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের অ্যান্ড্রয়েড আইডিতে একদম দেখাবেই না। সেভ করার পর আপনারা এখানে, আমি আবার দেখাই, এখানে সেভ করবেন। সেভ করার পর আপনারা কি করবেন, এই যে আবার উপরে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এইখানে ডান ডান কর্নারে এখানে সিঙ্ক নাও সিঙ্ক প্রজেক্ট, এটাতে ক্লিক করে দিবেন। করলে কি হবে, এইখানে আপনার প্রজেক্টটা আবার সিঙ্ক হবে, এইখানে কি কি মিসিং আছে সবগুলো দেখাবে সিঙ্ক করে, ঠিক আছে? তো এখানে করলে আমরা আমাদের রিকমেন্ডেশনগুলো পাবো, যে জাভাতে কিছু কাজ করলে রিকমেন্ডেশন দিবে না, সেই রিকমেন্ডেশনগুলো এখন আমরা সিঙ্ক করলে পেয়ে যাব। তো দেখি আমাদের কতক্ষণ সময় নেয়। আর একটা কথা বলি, আমার এখানে ইন্টারফেসের মধ্যে হয়তো বা দেখে আপনারা বলবেন যে আমার অ্যাপে নাই, এটা এটা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড আইডিতে থাকবে না, ঠিক আছে? আপনাদের অ্যান্ড্রয়েড আইডিতে থাকবে না, এটা মোড ভার্সন যেহেতু এটা এখানে দেখাচ্ছে আর কি। এটা নিয়ে ঘাবড়াবেন না। তো আমার এটা সিঙ্ক হয়ে গেল। আমি যদি এখানে এখন ক্লিক করি, আর একটু ছোটো করে নিই, আমি এখানে যদি ক্লিক করি সেট কন্টেন্ট ভিউ, এই যে এখানে কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট, এই যে আমার এখানে কিন্তু রিকমেন্ডেশন দিচ্ছে না। তারপরেও আমি একটু লিখে নিব, এই যে উপর থেকে দেখে দেখে এটা লিখে নেব। এই যে এখানে তো দেওয়াই আছে অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন ডট এক্সএমএল, আমাদের এক্সএমএল লিখতে হবে না, আমরা লিখব ACTIVITY অ্যাক্টিভিটি স্ল্যাশ মেইন। আমরা এখন এটা সেভ করে দিব। সেভ করার পর আমরা যদি এখন রান করি, আমরা দেখব আমাদের ইররটা কোথায়। আমরা আগে ইরর বের করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের অ্যাপের সম্পূর্ণ কাজ। এখন কেন আমাদের এখানে এরর লাল দেখাচ্ছে, আমরা সেটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর আমাদের যদি এটা লালটা যদি অ্যান্ড্রয়েড আইডির বাগের কারণে হয়ে থাকে, তাহলে আমরা রান করলে অ্যাপটা আমরা বুঝতে পারবো যে এটা অ্যান্ড্রয়েড আইডির কারণে, অ্যান্ড্রয়েড আইডির বাগের কারণে হচ্ছে, নাকি আমাদের লেখার ভুল ভুল হচ্ছে। আমার প্রজেক্টটা রান হচ্ছে, দেখি কতক্ষণ সময় নেই। আশা করি এত সময় নেবে না, যে 1 মিনিট 2 মিনিটের মতো সময় নেবে না, প্রায় 1 মিনিটের মতো নিবে আর কি। এটা প্রজেক্ট রানের সময় একটু সময় নেই। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনারাও শিখবেন এবং আমিও আপনাদেরকে শেখানোর জন্য আগ্রহী। ইনশাল্লাহ আপনারা যদি ভালো রেসপন্স করেন, ইনশাল্লাহ আমিও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন এটা অ্যান্ড্রয়েড আইডি ভালো করে শিখে ফেলবো ইনশাআল্লাহ, আপনারা যখন রেসপন্স করবেন,
তখন ইনশাল্লাহ আমরা একটা প্রজেক্টে ধরবো। আপনাদের রেসপন্সের উপর আপনারা কোন প্রজেক্ট ধরার জন্য বলবেন, আমি সেই প্রজেক্ট অনুযায়ী ধরে আপনাদেরকে দেখাই দিব কীভাবে কাজ করতে হয় ইনশাল্লাহ, আপনারা যদি ভালো রেসপন্স করে নেন। এখন আমার প্রজেক্টটা রান হচ্ছে, হয়তো 1 মিনিটের বেশি সময় নিতে পারে, 1 মিনিট 2 মিনিটের মতো। দেখি কত সময় নেয়, এটা হচ্ছে গিয়ে আমার হাতে নাই, যেহেতু আমি কোন শিওরলি বলতে পারতেছি না। তবে বলা যায় যদি 2-3 বার রান হয় অ্যাপটা, তাহলে ইনশাল্লাহ 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে রান হয়ে যায়, এত সময় নেয় না। এই যে আমাদের অ্যাপ রান হয়ে গেছে। এখন যদি আমি ইনস্টলে ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো আমার অ্যাপটা। এখানে পারমিশন চাইবে, আপনারা দিয়ে দিবেন। আমি আবার দেখাই, ডোন্ট ইনস্টল আমি ইনস্টল করে নেই, আপনাদেরকে আবার দেখানোর জন্য আমি রান বাটনে আবার ক্লিক করব। করার পর আমি অ্যাপটা আবার রান করব। করার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন। আমার সরাসরি চলে আসছে, এই যে আমি এখানে অ্যালাউ দিয়ে দিয়েছিলাম, যার কারণে চলে আসছে। তো এখন আমি আবার ব্যাকে যাব। আমার এই যে এটা ঠিক আছে, অ্যালাইনটা আমাদের কোনো ভুল নেই, ঠিক আছে, এভাবে দিয়ে দেবেন। যদি আমাদের অ্যাপে এখন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, আমরা যদি এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই, এই যে আমাদের এইখানে হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউ একটা নেওয়া আছে, এই টেক্সট ভিউতে আমরা যদি দিই বাংলা টেক 40, এখন যদি রান করি তাহলে আমাদের সেই বাংলা টেক 40 দেখাবে। চলো রান করে দেখি আমাদের সেটাই দেখায় কিনা। এখন আপডেট চাইবে, আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমি এই কাজটাই দেখাতে চেয়েছিলাম যে এখানে আপনাদের একটা ওয়ার্নিং দেখাবে গুগল থেকে, এটা আমরা কোনো ঘাবড়াবো না, এটা মোর ডিটেলে ক্লিক করে তারপরে ইনস্টল উইদাউট স্ক্যানিংয়ে ক্লিক করে দিব। তারপরে এখানে একটা আপনার পাসওয়ার্ড চাবে বা ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তারপরে এই যে যে দেখেন আমাদের অ্যাপটা রান হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখব এইখানে কিছু চেঞ্জ করে নিব। পরের ধাপে আমরা পরবর্তীতে আমরা টেক্সট ভিউ এগুলো ডিটেলসে বলবো। আমরা এখানে এই যে উপরে কনস্ট্যান্ট লেআউটটা আমরা ডিলিট করে দিব। এই যে কনস্ট্যান্ট লেআউট দেখেন আমার কার্সরটা কোথায় আছে, আমি কনস্ট্যান্ট লেআউটটা ডিলিট করে কতটুকু ডিলিট করি আমি সেটাই আপনারা খেয়াল করবেন। এখানে লিখব রিলেটিভ লেআউট। তারপর এই যে নিচেও চেঞ্জ করতে হবে, না হয় আমরা যদি এখন রান করি তাহলে আমাদেরকে ইরর দেখাবে, ঠিক আছে, নিচেও যদি চেঞ্জ না করি। অনেকে বলবেন ভাই এগুলো তো আমরা জানি বুঝি, যারা জানেন তাদেরকে আমি বলছি না, যারা জানেন না তাদেরকে আমি এই কথাটা বলা। এই যে আমাদেরকে ইরর কোথায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এই যে মেসিং ইনটেক কী হবে সেটাও দেখাই দিয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে ইনটেকের এখানে আসে এটা ডিলিট করে দিব, সম্পূর্ণটা ডিলিট করব। করার পর স্ল্যাশটাও ডিলিট করে দিব, আবার স্ল্যাশ দিব, তাহলে আমাদের এখানে চলে যাবে। এখন যদি আমি রান করি তাহলে আর কোনো এরর থাকবে না। এই যে আমাদের এটা রান হয়ে গিয়েছে। এখন ইনস্টল উইদাউট স্ক্যানিং দিয়ে দিলাম। এই যে আমাদের এখন একদম উপরে চলে গিয়েছে লেখাটা। এখন যদি আমি বটম বলতে একদম মাঝে নিয়ে আসতে চাই, এখানে আমরা কমপ্লিট যখন টেক্সট ভিউ নিয়ে আলোচনা করব তখন দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।